আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে থেকে আমরা শুরু করলাম মাইক্রোসফট এক্সেলের ফর্মুলার টিউটোরিয়াল। অর্থাৎ আমাদের একটি প্লে লিস্ট তৈরি করা থাকবে তানভীর একাডেমিতে, যেই প্লে লিস্টটির ভিতরে আপনি ফর্মুলা, মাইক্রোসফট এক্সেলের যতগুলো ফর্মুলা আছে আশা করি প্রত্যেকটা ফর্মুলার ভিডিও আস্তে আস্তে পাওয়া শুরু করবেন। তো আজকে সেটার প্রথম ভিডিও। আজকে আমরা শিখব ইফ ফর্মুলা। মাইক্রোসফট এক্সেলে আপনি কিভাবে ইফ ফর্মুলা ব্যবহার করবেন এবং ইফ ফর্মুলা আমাদের কোন কোন কাজের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তা যারা ইফ ফর্মুলা সম্পর্কে জানেন তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, আর যারা জানেন না তারা আশা করি আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। একটু কথা হয়তো বা বেশি বলতে পারি, কারণ যারা এখন শিখবেন তারা হয়তো বা ইফ ফর্মুলা সম্পর্কে জানেন না, নতুন, এই জন্য আপনারা শিখতে এসেছেন। ইফ ফর্মুলার বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। ওকে ভিউয়ার্স, আমরা এখানে এক্সাম্পল হিসেবে দুটি ছোট প্রজেক্ট রেখেছি। একটা হলো যে আমরা এখানে আমাদের যেমন স্টুডেন্ট ভিত্তিক আমাদের বাংলা সাবজেক্ট আছে, তা এখানে আমরা একটা রেজাল্ট বের করব, সেটা হলো ফেল পাস। আর এখানে আছে এমপ্লয়ার ভিত্তিক আমাদের সেলস আছে, তা এটারও আমরা একটা কমেন্টস বের করব, সেটা হলো যে ব্যাড গুড, এই রিলেটেড। তা আমরা ইফ ফর্মুলার মাধ্যমে এই ধরনের রেজাল্ট আমরা বের করতে পারি। মানে আপনার যে ভ্যালুটি থাকবে সেই ভ্যালু দ্বারা আপনি কি কমেন্টস করতে চাচ্ছেন, কি কন্ডিশন চাচ্ছেন, সেটা ইফ ফর্মুলার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আমরা যদি নিচে একটু ইফ ফর্মুলাটিকে আসলে কল করি, আমরা যেভাবে এক্সেলে ফর্মুলা কল করি, ইকুয়াল টু সাইনকে কল করি, তারপর আমরা যে ফর্মুলাই চাই সেই ফর্মুলার নামটি লিখি, যেমন ইফ। ইফ লেখার সঙ্গে সঙ্গে ইফের যতগুলো ইফ রিলেটেড ফর্মুলা আছে সেটা কিন্তু আমাদের নিচে সাজেস্ট করতেছে। তা আমরা এখন শুধুমাত্র ইফ ফর্মুলাটির ব্যবহার দেখব। তা যখনই আমি ইফ ক্লিক করলাম, এখানে আমাদের একটা দেখবেন যে তা এই যে স্ক্রিনে আমাদের যে টেক্সটটা দেখাচ্ছে এটা কি, এখানে যেটা লিখেছে যে ইফ ফর্মুলাটিতে আপনি যে কন্ডিশনটাকে কল করবেন এটার ভ্যালু ইফ ট্রু এবং ভ্যালু ইফ ফলস, আপনি দুইটা এখানে কল করতে পারবেন। ভ্যালু ইফ ট্রু হলো যে প্রথমে যেটা আসবে, আপনি যেটা কল করতে চাচ্ছেন সেটাকে যদি চান প্রথমে আপনি ভ্যালু ইফ ট্রু হিসেবে আনবেন, এবং পরবর্তীতে যেটা আনবেন সেটা হবে ফলস। যেমন আমরা এটা তো দেখলাম যে ইফ ফর্মুলা কিভাবে এখানে কল করে, এটা দেখলাম। যেমন আমাদের প্রথম এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, এখানে যদি আমরা এই রেজাল্ট আমরা কি চাচ্ছি, এইখানে যারা ধরেন 33-এর নিচে আছে তারা কি হবে, ফেল হবে, আর 33-এর উপরে যারা থাকবে তারা কি হবে, পাস থাকবে। এখন এখানে আমি কিছু 33 মানে 25 করে দিই, তারপর এখানে আমি 30 করে দিলাম। ওকে, এভাবে করে দিলাম। এখন এই যে রেজাল্টের যেই ঘরটা আছে, রেজাল্টের যেই সেলটা আছে, এখানে এখন আমরা এই রেজাল্টটা চাচ্ছি। আমরা ফর্মুলা কল করার সময় কি করি, ইকুয়াল টু সাইনকে কল করি, ইফ কল করলাম। ইফকে যখন আমরা কল করব, তা ইফের যেই ফর্মুলার যে সিনট্যাক্সটা, যে আর্গুমেন্টগুলো, এগুলো আমরা কিভাবে আনবো, আমরা এখন ইফ এই যে চলে আসছে এটার উপর ক্লিক করেও আনতে পারি, অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলেও চলে আসবে। আমরা ট্যাব বাটন প্রেস করে নিয়ে আসলাম। এখন দেখেন ইফ ফর্মুলার যে সিনট্যাক্সটা এটা কিন্তু আমাদের দেখাচ্ছে। প্রথমে কি, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা কি? লজিক্যাল টেস্ট হলো যে আপনি কার মাধ্যমে রেজাল্টটা বের করতে চাচ্ছেন, কোথায় থেকে আপনি এটাকে কল করতে চাচ্ছেন। আমার লজিক্যাল টেস্ট হলো এই সেলটা, এই সেল যদি 33-এর নিচে থাকে, এই সেলে যে ভ্যালুটি থাকবে সেটা 33-এর নিচে থাকে, তাহলে আমাদের কন্ডিশনগুলো আমাদের যেই আমরা রেজাল্টটা চাচ্ছি সেটা আসবে। তাহলে এই সেলটা আমরা সিলেক্ট করলাম। এই সেলটাকে সিলেক্ট করার পরে এখন এটাকে তো আমাদের লজিক্যাল টেস্টটা সম্পূর্ণ করতে হবে, শেষ করতে হবে। এই সেলটা 33-এর নিচে যদি থাকে, এই সেলে যে ভ্যালুটা থাকবে, তাহলে নিচে আমরা নিচেটাকে কল করব কেমন করে, লেস দেন, এই যে লেস দেন যেই সাইনটা এইটা। তা এখানে লেস দেন 33-এর নিচে আমরা 33 দিলাম, যে এই সেল 33-এর নিচে থাকলে কমা দিলাম, কি হবে, ভ্যালু ইফ ট্রু, প্রথমটা কি হবে, 33-এর নিচে থাকলে ফেল হবে। আমরা এখন এখানে ফেল লিখবো, FAIL, ফেল লিখলাম। কিন্তু এখানে ফেলটা তো লিখলাম, কিন্তু এখানে লেখার আগে আমরা যে এই যে ডাবল ইনভার্টেড কমা বা ডাবল কোট যেটা আমরা বলতে পারি, এই ইনভার্টেড কমা কেন আমি কল করলাম, এক্সেলের একটা রুলস আছে। রুলসটি হলো যে আপনি যে ফর্মুলাটি ব্যবহার করবেন, ফর্মুলার ভিতরে কোনো টেক্সটকে যদি কল করতে চান, সেটাকে যদি শো করাতে চান, তাহলে ইনভার্টেড কমা দ্বারা এটাকে কল করতে হবে। কোনো নাম্বার থাকলে সেটাকে আপনি ইনভার্টেড কমা না দিলেও সমস্যা নেই,
টেক্সটকে কল করলে ইনভার্টেড কমা দিতে হবে। ওকে, আমাদের ভ্যালু ইফ ট্রু মানে প্রথম যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন নেক্সট আর্গুমেন্টে আসতে হবে। কমা দিলে দেখেন এই যে আমাদের এটা বোল্ড হয়ে গেছে, এই যে সিনটেক্সটে ভ্যালু ইফ ফলস মানে 33-এর নিচে থাকলে ট্রু হিসেবে আমরা চাচ্ছি ফেল, আর 33-এর যদি উপরে হয় ভ্যালু ইফ ফলস। এটা তো আমাদের এই কন্ডিশন না, সুতরাং এটা আমরা এমনি বুঝতে পারতেছি যে 33-এর উপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, পাস, PASS পাস, ইনভার্টেড কমা, ফর্মুলা শেষ, ক্লোজ, ইন্টার। দেখেন এটা 33-এর উপরে, তাহলে কি হয়েছে, পাস। এখন এই ফর্মুলাটাকে আমরা ফিল হ্যান্ডেল করে আমরা নিচে নামিয়ে দিয়ে আসলাম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের রেজাল্ট বের হয়ে গেল যে 33-এর নিচে এই যে 25 আছে ফেল, তারপরে যে 30 আছে ফেল, আর 33-এর উপরে কিন্তু পাস। ওকে, তা এখন একটা কথা আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে আমরা লেস দেন দিলাম, 33-এর লেস দেন দিলাম, যদি আমরা গেটার দেন দিই তাহলে কি হবে না? হ্যাঁ, গেটার দেন দিলেও হবে। সেক্ষেত্রে এইখানের কন্ডিশনটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন এইখানে আমরা এই যে আমরা যদি এটা পুরো ক্লোজ করে ফেলে, ধরেন ক্লোজ করে আমি এখন কল করি, আবার ইকুয়াল টু সাইনকে কল করলাম, আই এফ ইফ ট্যাব বাটন প্রেস করে সিনটেক্স টানলাম, লজিক্যাল টেস্ট, এই সেল গ্রেটার দেন 33-এর 33 হয়, মানে এই সেল গ্রেটার দেন 33 হয়, মানে 33-এর উপরে যদি হয় তাহলে কি হবে, তাহলে ইনভার্টেড কমা দিয়ে এখন কিন্তু পাস হবে, কারণ এখন কিন্তু উপরে দিয়েছি, পাস, জাস্ট ঘুরে গেল, কমা, নেক্সট কি হচ্ছে ভ্যালু ইফ ফলস, তাহলে কি হবে, ফেল, FAIL ফেল, আমরা ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন এখন কিন্তু আমার সেম রেজাল্টটাই কিন্তু আসবে, দেখেন সেম রেজাল্ট প্রত্যেকটা যান, এই যে গেটার দেন আছে। বাট এখানে একটা প্রবলেম কিন্তু আপনি ফেস করবেন। প্রবলেমটা হলো যদি এখন আমি এইখানটাতে 33 কল করি এবং ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাকে ফেল দেখাচ্ছে। আমরা যদি এখানে কল করি, দেখেন এই যে আমাদের গেটার দেন সিম্বলটি আছে, আমরা যেটা কল করেছি এটার দ্বারা আমরা কি বুঝাচ্ছি, 33-এর উপরে। এখানে আবার 32 দেন তাহলে কিন্তু 33-এ পাস হবে। সুতরাং যদি এখানে গেটার দেন সমান সমান 33-এর সমান সমান হয় তাহলে আমরা এই রেজাল্টটা এখন পাবো। 33 হলে আমাদের এই যেখানে যে কন্ডিশনগুলো আছে এটাই আমাদের আসবে। আমরা ইন্টার প্রেস করলাম, দেখেন এখন কিন্তু আমাদের রেজাল্টটা সঠিক আছে, 33-এ পাস চলে আসছে। ওকে, তা এটা দেখলাম আমরা ফার্স্ট এক্সাম্পল। এখন দেখবো সেকেন্ড এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলটি হলো যে কাজের ক্ষেত্রে অনেক সময় আছে যারা আমরা কমিশন নিয়ে কাজ করি বা সেলসের আমরা একটা স্ট্যাটাস বের করতে চাই, সেটা যদি আপনি চান, যেমন এখানে আমাদের যে এমপ্লয়ি আছে নেম 1 নেম 2 নেম 3 এক একজনে এত টাকা সেলস করছে, আপনি এখন এখানে দেখতে চাচ্ছেন যে 500-র নিচে যারা সেলস করবে তাদেরকে আপনি 1000 টাকা কমিশন দিবেন, আর 500-র উপরে যারা সেলস করবে তাদেরকে আপনি 3000 টাকা কমিশন দিবেন। এভাবে আপনি কল করতে চাচ্ছেন, কিভাবে করবেন? আপনার অনেক এমপ্লয়ি লিস্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে কিভাবে কল করবেন? আমরা ইফ দিয়ে আমরা সিনটেক্সটা নিয়ে আসলাম, ট্যাব বাটন প্রেস করে লজিক্যাল টেস্ট, এই সেল কি চাচ্ছি, প্রথমে আমরা এখন গেটার দেন দিয়ে কল করি। গেটার দেন ইকুয়াল মানে 500 সমান সমান ইকুয়াল 500-র প্লাস হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু কি হবে, আমরা এখানে কি দিতে চাচ্ছি, 500 সুইলে এবং 500 উপরে হলে আমাদের কমিশন পাবে 3000 টাকা, আর যদি 500-র নিচে হয় ভ্যালু ইফ ফলস তাহলে কি হবে, 1000 টাকা কমিশন পাবে। ওকে, আমরা এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখন দেখেন এখানে কিন্তু আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি নাই, যেহেতু এখানে নাম্বার। এখন ইন্টার প্রেস করলাম, দেখেন এখন আমাদের এটাকে আপনি টেনে নিচ পর্যন্ত নিয়ে আসেন। এখন দেখেন এই যে 500 সমান সমান আছে 3000, 800 আসছে 3000, 400 করছে 1000, 500 3000, এখানে যদি আবার আমি 200 দিয়ে দিই, দেখেন 1000 টাকা চলে আসে। কি দারুণ না? আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হয়েছেন যে ইফ ফর্মুলাটি এক্সেলে কোন কাজে কখন কোন সময় কিভাবে ব্যবহার করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখন একটা কমেন্টস করবেন, ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।